পশুর ফার্স্ট এড চ্যানেলে সকলকে স্বাগতম। সবাইকে সালাম নমস্কার জানিয়ে ভিডিওটি শুরু করছি। তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে সাথে লাইক, কমেন্টস এবং শেয়ার অবশ্যই করবেন। তো আজকের যে কেসটা সেটা একটা অন্য রকমের কেস হতে চলেছে এবং আপনারা আমার চ্যানেলে অনেক রকমের ডেলিভারি দেখেছেন, কিন্তু আজকে যে ডেলিভারি সেটা একটা খুব ক্রিটিক্যাল ডেলিভারি এবং প্রচণ্ড কষ্টের সঙ্গে এই ডেলিভারি করে বাচ্চাগুলোকে বার করা হয়েছে। তো প্রথমেই আপনাদেরকে কেস হিস্ট্রিটা বলি। কেস হিস্ট্রিটা হচ্ছে যে ছাগলটি 2 দিন ধরে পেইন লেবার দিতে থাকে, অর্থাৎ ওর যে ব্যথা 2 দিন ধরে ছিল, 2 দিন ধরে কষ্ট করতে থাকে। এবার যে মালিক আছে উনি বললেন যে হয়তো হয়ে যাবে, এভাবে করে আস্তে আস্তে করে হলেও হয়ে যেতে পারে। ওই জন্য উনি 2 দিন টাইম নিয়েছেন, এই হবে করে করে। কিন্তু যত সময় গেছে বাচ্চার পজিশন এবং পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। এই যে আপনারা দেখতেছেন সমস্ত নোংরাগুলো, এগুলো কিন্তু অলরেডি বেরোচ্ছে। ভিতরে একটা জিনিস বেশি দিন থাকলে যেমন ধরনের একটা পচন সৃষ্টি হয়, ঠিক সেভাবেই কিন্তু আলটিমেট কিন্তু পচন শুরু হয়ে গেছে অলরেডি। এবং দেখতে পাচ্ছেন যে সমস্ত রকমের বাজে ডিসচার্জ বেরোচ্ছে। তো আমি হাত দিই এবং কোনো মতেই বাচ্চার কিন্তু পজিশন প্রথমে ধরতে পারিনি। জাস্ট একটু একটু করে তার যে পা সে আমি ধরতে পারি এবং কোনো মতে তার মাথাকে পাওয়া যায়নি। আমি কিন্তু খুব কষ্টের সঙ্গে আমি তখন খুঁজতে থাকি। আপনারা দেখতেছেন যে পশুর ডেলিভারি এবং মানুষের ডেলিভারির মধ্যে কী রকমের একটা পার্থক্য হয়ে থাকে, তারা কী রকমের ইকুইপমেন্ট, কী রকমের সরঞ্জাম করে। কিন্তু ওই তুলনায় আমাদের যে সরঞ্জাম বলতে একটা ছোট্ট টুল, আমাদের নার্স বা অন্যান্য বলতে যে আশেপাশে যে সমস্ত লোকেরা থাকে তারাই, তো তাদেরকে নিয়ে আমাদের কাজ করতে হয়। কেন ক্রিটিক্যাল বা কেন কষ্টের এটা, ওই জন্যই আমরা বলি যে তারা কিন্তু কোনোদিন এই কাজে অভ্যস্ত নয়, কিন্তু তাদেরকে দিয়ে আমাদের আলটিমেট এই কাজটা পারফর্ম করাতে হয়। এই জন্য কিন্তু আমাদের কাজগুলো একটু ক্রিটিক্যাল হয়ে যায়। আমরা যা বলি, এই তো দেখতেছেন আমি কী রকম ওদেরকে বলতেছি, ওরা কিন্তু বুঝতে পারছে না এবং তাদেরকে নিয়েই আলটিমেট কাজগুলো করতে হচ্ছে। তো ওনারা যেটুকু সাহায্য করছেন সেটাই কিন্তু আমাদের কাছে যথেষ্ট এবং তার জন্যই কিন্তু আমরা কিছুটা হলেও একটু কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো দেখুন কি হারে পজিশনটা কঠিন, কেমন ধরনের পজিশনটা ক্রিটিক্যাল, এবং সেটা বোঝা খুব কঠিন। তো এই যে ব্যাপারটা, আমার যে আগের একটা ভিডিও আছে যে কষ্ট করে হলস্টিন বাচ্চা বের করা, ওইখানে আমি বলেছিলাম যে ডিস্টোকিয়া সম্পর্কে আমি সেখানেও বলেছি এবং এখানেও এই কেসটাও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ ডিস্টোকিয়া হচ্ছে যে ছাগলের বা গরুর যে নর্মাল পজিশন, এই যে আমরা কষ্ট করে কিন্তু আলটিমেটলি বাচ্চাটা পেয়েছি এবং এটা উপরওয়ালা আল্লাহ ভগবান যাকে বলুন না কেন, বাচ্চাটা যে বেঁচে আছে আমি কিন্তু ভাবতেই পারিনি যে বাচ্চা বেঁচে আছে। তো দেখেন সুস্থ ফুটফুটে একটা বাচ্চা কিন্তু আলটিমেটলি বের হয়ে গেছে এবং কত সুন্দর এবং কত একটা আনন্দময় মুহূর্ত। কথাই বলে যে কষ্ট করলে নাকি হলে ভালো ফল পাওয়া যায়। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারাও মেহনত করুন, পরিশ্রম করুন, কষ্ট করুন, আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাবেন। আমি এই যে দুইজন লোক, এই যে ছেলেটা একটু কোনো মতেই ধরতে চাইছিল না, ওকে জোর করে ধরিয়ে এবং আরেকজন যে আছে তাদেরকে দিয়ে কিন্তু আলটিমেটলি আমি কাজগুলা করি এবং বাচ্চাটাকে আমি আলটিমেটলি ডেলিভারি করি। তো একটা বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আর বাচ্চা আছে কিনা তার জন্য কিন্তু আমি দেখা শুরু করি। এবং আমি যেটা বলছিলাম যে ডিস্টোকিয়া অ্যাবনর্মাল পজিশন অফ দ্য ফিটাস ইজ কল্ড ডিস্টোকিয়া, অর্থাৎ আমাদের যে বাচ্চাটা যেভাবে হয়, অর্থাৎ তার যে মাথা এবং পা একভাবে আসবে,
এবং এভাবে করে যদি আসতে থাকলে নর্মাল ডেলিভারি। কিন্তু যদি দেখা যায় যে বাচ্চা ঘুরে গেছে, বাচ্চার যে পজিশন যে হারে হওয়ার কথা সে হারে না হয়ে অন্যভাবে হচ্ছে, তাহলে কিন্তু সেটাকে বলা হয় ডিস্টোপিয়া। তো এটা কিন্তু ফুললি একটা ডিস্টোপিয়াল কেস, এবং ওই জন্য কিন্তু এত রকমের কষ্ট হচ্ছে। আমি ভাবছিলাম যে কিছু যে টর্সন, অনেক সময় যে এই যে টর্সন জাতীয় হয়ে যায়, ওই জন্য আমি এইভাবে করে পাগুলোকে উঁচু করলাম, উঁচু করে কিন্তু আমি চেষ্টা করতেছি। এবং সত্যি বলতে পশুর একটা ডেলিভারি করা কতটা কঠিন, আমাদের থাকে না সেরকম যন্ত্র পজিশন কি, কোনো কম্পিউটার, কোনো রকমের ইসিজি, কোনো রকমের এক্সরে, কোনো রকমের কোনো কিছু কিন্তু বোঝা যায় না। আমরা কিন্তু ফিল্ড লেভেলে বা গ্রামীণ অঞ্চলে কিন্তু আমাদের অভিজ্ঞতা, আমাদের যে আইডিয়া, সেটুকু দিয়ে কিন্তু কাজ করতে হয়। এবং কাজটা কতটাই কঠিন যখন করা হয় তখনই বোঝা যায়, সমস্ত কিছু আইডিয়া দিয়ে করা হয়। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা এরকমের কেস হলে বা এরকমের সিচুয়েশন হলে দয়া করে কখনোই নিজেরা বেশি কিছু করবেন না। যারা এক্সপার্ট বা রেজিস্টার্ড ভেট আছে তাদের কাছে নিয়ে যাবেন। অনেক ক্ষেত্রে পশু যে সরকারি যে পশু হাসপাতাল আছে, জায়গায় আছে, সেখানে যোগাযোগ করবেন। এইভাবে একটা জীব, সেও একটা মা। আপনাদের যদি একটা কথা বলি যে আমাদের বাড়ির কোনো মা বা বোনের এরকম হলে কিন্তু আমরা ফেলে রাখতাম না, মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে কিন্তু আমরা সদর হাসপাতাল, জেলা হাসপাতাল, যে হাসপাতালেই হোক না কেন আমরা কিন্তু নিয়ে যাই। তো সেরকমভাবেই আপনারা পশু ভাববেন না, আপনারা পশুকে নিজের শিশু ভাবুন, পশুকে নিজের বাচ্চার মতন ভাবুন, নিজেদের মতনই ভাবুন। তাহলে পশুদের প্রতি আপনাদের ভালোবাসা আসবে। যখনই জিনিসগুলো আসবে তখনই কিন্তু কষ্ট দেওয়া আর যাবে না। তো আপনারা আশা করি মানে পশুকে একটু ভালোবাসবেন এবং পশুর যত্ন নেবেন। এটাও কিন্তু একটা ডিস্টোপিয়াল কেস। এবং দেখতে পাচ্ছেন যে কত কষ্ট করে, জায়গাতে এমনি ছোট্ট একটা, তার মধ্যে কত কষ্ট করে কিন্তু এইভাবে বার করা হয়। যে দেখছেন এই যে একটা আরেকটা দ্বিতীয় রকমের বাচ্চা কিন্তু বের করা হয়ে গেল। তা দেখুন, বাচ্চাটিকে বের করার পরে আমাদের এই যে অপারেশন থিয়েটার, আমাদের যে টেবিল, অপারেশন টেবিল দেখতে পাচ্ছেন আপনারা। অ্যাকচুয়ালি আমাদের অপারেশন বা পেশাটা এমনই, যখন যেরকমভাবে হয় ম্যানেজ করে কাজটাকে উদ্ধার করতে হয়। এবং সত্যি বলতে এই যে বাচ্চা দুটা হওয়ার পরে বাচ্চাগুলোর যে মা, অর্থাৎ ছাগলটি, মা ছাগলে দেখুন কতটাই রিল্যাক্স, কতটাই এখন সে তাকাচ্ছে, সে দেখছে, কতটাই সে সুস্থ স্বাভাবিক মনে হচ্ছে। সত্যি কথা বলতে এ ছাগলটি যে কতটা পেনের মধ্যে ছিল, কতটা একটা খারাপ অবস্থার মধ্যে ছিল, সেটা ঈশ্বর, আল্লাহ, ভগবান এবং ওই ছাগলটি জানে। কিন্তু দুর্ভাগ্যবশত পরের যে বাচ্চাটি, সেটা কিন্তু আমি মৃত বাচ্চা বের করি, অর্থাৎ সে পেটের ভিতরেই মারা গেছে। যেহেতু আগেই বলেছিলাম যে 2 দিনের কেস, তো পেটের ভিতরেই মারা গেছে। তো এইভাবে আপনারা প্রাণী সম্পদকে নষ্ট করবেন না, সবার কাছে 2 হাত অনুরোধ, প্রাণী সম্পদকে নষ্ট করবেন না। এই বাচ্চাটা বাঁচলে হয়তো সেখান থেকে আরও বাচ্চা হতো, বা এই বাচ্চাটিকে বিক্রি করে কিছু অর্থ হতো। তো আপনারা সবাই সজাগ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলে আর কি করে উন্নতি করা যায়, কীভাবে এগিয়ে নিয়ে যায়, তার জন্য আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এবং আপনাদের লাইক, আপনারা দেখছেন কিন্তু লাইক করছেন না, প্লিজ সবার কাছে অনুরোধ, লাইক এবং কমেন্ট এবং শেয়ার, তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন, যেন আমরা এই যে গ্রাম অঞ্চলের প্রত্যন্ত এলাকা থেকে এই সমস্ত ভিডিও তুলে এনে আপনাদের সামনে উপস্থাপনা করি। এবং আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার কিন্তু আমাদের আরও এনার্জি দেয়, আরও মোটিভেট করে এবং এগিয়ে যেতে সাহায্য করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।